হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ৭ জুন শনিবার নির্জলা একাদশী ব্রতটি পালিত হয়েছে। তবে ভক্তগণ, এবার আমরা জেনে নেব এই নির্জলা একাদশী ব্রতের পালন আপনারা আগামীকাল কিভাবে সুসম্পন্ন করবেন। ব্রত উপবাসের ক্ষেত্রে পালন কখন পালন করবেন, পালনে কি কি খাবেন এবং পাণ্ডবা নির্জলা একাদশীর পালন মন্ত্র কি, সেই সমস্ত বিষয় বলি আজকের ভিডিওতে অবশ্যই আপনারা তা শ্রবণ করবেন। জয় পাণ্ডবা নির্জলা একাদশীর জয়, জয় শ্রী রাধারানীর জয়। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসে লাভ করা হয়। তো ভক্তগণ, শনিবার আপনারা একাদশীর ব্রতটি নির্জলাভাবে পালন করেছেন। নির্জলা একাদশীর অর্থ জল ছাড়া একাদশী পালন, অর্থাৎ এই ব্রতে কোনো প্রকার জল খাওয়া যায় না। এমনকি অন্য সব একাদশী ব্রতের মতো কোনো ফলমূল কিংবা ফলের জুসও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে এই একাদশী ব্রতে। অর্থাৎ ৭ জুন শনিবার একাদশী থেকে ৮ জুন রবিবার পালন না হওয়া পর্যন্ত সকল ব্যক্তিকেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি জল ছাড়াই ২৪ ঘন্টা নির্জলাভাবে উপবাস পালন করতে হবে। তো যে সকল ভক্তরা আপনারা যারা শনিবার নির্জলা একাদশী ব্রতটি পালন করেছেন তারা সকলে অবশ্যই শ্রবণ করবেন। কাল এই ব্রতের পালন ঠিক আপনারা এই নিয়মে পালন করবেন। পাণ্ডবা নির্জলা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ ৮ জুন রবিবার সকালে সকলেই আপনারা এই ব্রতের পালন সুসম্পন্ন করবেন। অবশ্যই আপনাদের যে পালনের শুভ সময় আছে সেই সময়ের মধ্যে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে শুচিশুদ্ধ হয়ে নেবেন এবং পালনের জন্য অবশ্যই পঞ্চ রবি শস্য রন্ধন করবেন এবং এই খাবার গ্রহণ করে ব্রত সুসম্পন্ন করবেন। তবে বন্ধুরা, যেহেতু আপনি জানেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সারা বছরের জন্য সর্বশ্রেষ্ঠ ও কঠিন ব্রত, সেক্ষেত্রে এই ব্রতের পালন কিন্তু ভক্তগণ অবশ্যই সর্বক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এই ব্রতের পালন সঠিক নিয়ম বিধি মেনে সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারেন, তবেই গিয়ে আপনাদের এই বছরের শ্রেষ্ঠ ব্রতটি সুসম্পন্ন হবে। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে পালন করবেন নির্জলা ব্রতের পালন। প্রথমে স্নান করে শুদ্ধ হওয়ার পর ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। এবার পঞ্চ রবি শস্য রন্ধন করবেন ভগবানের জন্য এবং এই ভোগ পুজোর শেষে প্রসাদ রূপে খেয়ে পালন সুসম্পন্ন করবেন। তো ভক্তগণ, প্রথমে পালনের পুজোর ক্ষেত্রে ভগবানের পুজোর জন্য ভগবান বিষ্ণুকে অবশ্যই নির্জলা একাদশীতে হলুদ ফল নিবেদন করবেন। যে কোনো হলুদ ফল পুজোর থালায় রাখবেন, সাথে মিষ্টান্ন অবশ্যই রাখবেন। তবে যদি সেটি হলুদ মিষ্টি বা হলুদ সন্দেশ হয় তবে খুবই ভালো হয়। এবার অন্ন ভোগের জন্য ভাত, নিরামিষ ডাল, নিরামিষ লাবড়া তরকারি বা নিরামিষ সবজি তরকারি, সাথে অবশ্যই ঝাল বড়া ২ রকম, মালপোয়া, পিঠা কিংবা পায়েস সমস্ত কিছু রবিবার পালনের দিন রন্ধন করবেন ভগবানের জন্য। তবে পালনের সময় কিন্তু কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ব্যবহার করবেন না। শুদ্ধ নিরামিষ পঞ্চ রবি শস্য রন্ধন করবেন এই দিন। ভক্তগণ, আপনাদের এই সকল ভোগ রন্ধন যাতে পালনের সময়ের মধ্যে সুসম্পন্ন হয় এবং সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের পূজা করে সেই ভোগ আপনি খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন, সেটিও বিশেষভাবে খেয়াল রাখবেন। তো এবছর পাণ্ডবা নির্জলা একাদশীর পালন সময় ভারতের সময় অনুযায়ী পড়েছে ৮ জুন সকাল ৪টা ৫১ থেকে ৭টা ২০ পর্যন্ত। আবার অন্যদিকে বাংলাদেশের সময় অনুযায়ী পালন সময় পড়েছে ৮ জুন সকাল ৫টা ১৬ থেকে ৭টা ৫০ পর্যন্ত। অর্থাৎ আপনারা সকলেই ঠিক এই সময় মুহূর্তের মধ্যে ভগবানের পূজা ও পালন কাজ সুসম্পূর্ণ করে নেবেন। আর অবশ্যই ভক্তবৃন্দগণ, পুজো হওয়ার ভোগ প্রসাদ সবার প্রথমেই আপনি গ্রহণ করবেন না। যদিও আপনি সারা দিন রাত্রি উপবাসী, তবুও শাস্ত্রমতে নির্জলা ব্রতের পালনের ক্ষেত্রে আগে ব্রাহ্মণদের খাওয়ানোর নিয়ম রয়েছে। যদি আপনি কোনো ব্রাহ্মণ না পান তাহলে আপনার বাড়ির বড়দের আগে ভক্তি ভরে খেতে দিন। মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা এদের সকলকেই আগে খাবার খাওয়ান ও সেবা করুন। তারপর তাদের প্রণাম করে আপনি পালনের সময়ের মধ্যে খাবার গ্রহণ করুন।
আর অবশ্যই আপনি মুখে খাবার তোলার আগে ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং অতি অবশ্যই একাদশীর পারণ মন্ত্রটিও পাঠ করবেন, কারণ পারণ মন্ত্র পাঠ না করলে কিন্তু আপনার উপবাসটি সুসম্পন্ন হবে না। তাই অবশ্যই ভগবানের সম্মুখে আগে সুন্দর করে বসে পাণ্ডবার নির্জলা ব্রতের পারণ মন্ত্রটি পাঠ করবেন। পারণ মন্ত্রটি হলো ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই মহা পারণ মন্ত্রটি অবশ্যই 3 বার ভক্তি সহকারে ভগবানের সম্মুখে পাঠ করে ভগবানের কাছে একাদশীর ফল নিবেদন করে তবেই আপনি খাবার ও জল খাবেন এবং আপনার একাদশী ব্রতটি ভঙ্গ করে নির্জলা একাদশী ব্রতটি সম্পূর্ণ করবেন। বিষ্ণু ভক্ত পুজোর শেষে কিন্তু অবশ্যই আরো একবার নির্জলা ব্রতের ব্রত কথাটি ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করবেন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃতাদি সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অসহযোগিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশুদ্ধ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করেন না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস পালন করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরাগ। বছরের একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পূর্ণ করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য শোভিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়।
বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে স্বর্গগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদ্রুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। প্রক্ষান্তরে বিষ্ণু দ্রুতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।